বুড়িমার গল্প। এখানে কোনো গল্প নয়, বাস্তব ঘটনা শোনো। স্বাগতম সবাইকে আমার 21 নম্বর এপিসোডে। আমি তোমাদের ছোট্ট চন্দ্র। আজকে আর একটি নতুন গল্প নিয়ে চলে এলাম। আজকের এই গল্পটা আমাকে আশিস দা পাঠিয়েছে। ধন্যবাদ আশিস দা এত সুন্দর একটা গল্প দেওয়ার জন্য। আর আপনাদের কাছে যদি এরকম কোনো গল্প থেকে থাকে তাহলে নিচে দেওয়া জিমেলে গল্পটি পাঠিয়ে দিন। আপনাদের দেওয়া গল্পটি আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। চলো আর বেশি কথা না বাড়িয়ে গল্পের দিকে এগিয়ে যাই। শুভ ছিল একজন স্বাধীন সাংবাদিক। শুনেছিল শ্মশানপুর গ্রামে কিছু অদ্ভুত ঘটনা ঘটেছিল। সেদিন অনেক ঝড় বৃষ্টির কারণে রাতে ট্রেন ধরা ছাড়া তার আর কোনো উপায় ছিল না। প্ল্যাটফর্ম পুরো ফাঁকা, শুধুমাত্র একটা ট্রেন দাঁড়িয়েছিল। পুরনো কাঠের কামরা, যেন বহু বছর আগে। যাত্রী বলতে শুধুমাত্র ট্রেন ছাড়লো। জানালার বাইরে গভীর অরণ্য, মাঝে মাঝে বিদ্যুৎ চমকে উঠছে। কিছুক্ষণ পর শুভ খেয়াল করলো প্রতিটা কামরায় আলো জ্বলে টিমটিম করছে। তবু সেই ভাবলো হয়তো এই ট্রেন এমনই পুরনো। হঠাৎ একটি বৃদ্ধ ট্রেনে উঠলো মাঝের স্টেশন থেকে। শুভ বলল, আপনি কোথায় যাবেন? বৃদ্ধ শুধু বলল, যেখানে তুমি যাচ্ছ সেখানে গেলে কেউ আর ফিরে আসে না। শুভ থামকে গেল। আপনি কি বললেন? ঠিক তখনই বৃদ্ধ লোকটা তার পাশ থেকে উধাও হয়ে গেল, যেন কেউ ছিলই না। রাত তখন প্রায় 12টা। হঠাৎ করে ট্রেনটা থেমে গেল একটা বনভূমির ধারে। রুদ্র হাঁটতে হাঁটতে চালকের কেবিনে গিয়ে দেখে সেখানে কোনো চালক বা গার্ড নেই। শুধু চারপাশটা অন্ধকার। শুধুমাত্র দূরে একটা আলো দেখা যাচ্ছে, একটা পুরনো বাড়ি। শুভ কৌতূহল নিয়ে ট্রেন থেকে নামলো। সাহস করে আলোর উৎসের দিকে গেল। সে ঘরটার সামনে গিয়ে দেখে ঘরের দরজাটা খোলাই ছিল। শুভ আর কিছু না ভেবে ঘরটার ভিতরে ঢুকে গেল। কিন্তু ঘরটার ভিতরে ঢুকতে ঢুকতে হঠাৎ ঘরের দরজাটা বন্ধ হয়ে গেল। বাতাসের জন্য শরীরটা পুরো কাঁপিয়ে উঠল। বাড়ির ভিতর দেওয়ালে পুরনো ছবি টাঙানো, যারা নাকি একসময় ট্রেনের যাত্রী ছিল। সব ছবিতেই কিছু একটা মিল। সব ছবিতেই কেউ চোখ নেই, মুখটা পুরো আতঙ্ক। শুভ ধীরে ধীরে বুঝতে পারলো সে একটা অভিশপ্ত ট্রেনে উঠেছে। যারা এই ট্রেনে উঠে তারা আর ফেরে না, আটকে পড়ে যায় এই পুরো বাড়িতে আত্মা হয়ে। হঠাৎ তখনই পেছন থেকে একটা আওয়াজ এলো, এখন তুমি আমাদের লোক। শুভ পেছন ফিরে দেখলো সব মৃত মানুষের ছায়া, যাদের কিছুক্ষণ আগে সেই ছবিতে দেখেছিল। শুভ তখন বয়ে ঘর থেকে পালানোর জন্য প্রাণপণে দরজাটা ঠেললো, কিন্তু দরজাটা খুললো না। শুভ বয়ে কাঁপছে আর মনে মনে ঠাকুরের নাম নিচ্ছে। ঠিক তখনই ঘরের আলোটা নিভে গেল। চোখের সামনে সব অন্ধকার। কয়েক ঘন্টা পরে সকালে লোকজন খুঁজতে খুঁজতে বাড়ির সামনে এসে দেখে একটি পাথরের ফলকে লেখা, এই বাড়িতে যে রাত কাটিয়েছে সে আর মানুষ নয়। গ্রামের মানুষ বুঝতে পারে যে শুভকে ওরা মেরে ফেলেছে। তারপর থেকে সে স্টেশন থেকে কেউ আর রাত্রেবেলা চলাচল করে না। আজকের এই গল্পটা এই পর্যন্তই। আর এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর আপনাদের কাছে যদি এরকম কোনো গল্প থেকে থাকে তাহলে নিচে দেওয়া জিমেলে গল্পটি পাঠিয়ে দিন। আপনাদের দেওয়া গল্পটি আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। অসংখ্য ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।